নমস্কার। এবারে শ্রুতি নাটক কনসালটেন্ট ভিখিরি, রচনা নিরূপ মিত্র। নাটকের দুটি চরিত্র ভিখিরি ও গিন্নিমা। কলিং বেল বাজিয়ে ভিখিরি আসে। এত সকালে আবার কে এলো? সবে চান করে উঠলাম, এখনো পুজো বাকি। কে? কি চাই? এর নাম হইমা। ভিখিরিকে 10 টাকা ভিক্ষা দেন, ভগবান মঙ্গল করবেন। ও হরি, এ কেমন বায়না? 10 টাকা ভিক্ষে কেউ চায়? সকাল সকাল 10-10টা টাকা খসলে তো নেহাতি অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা। ভিক্ষাদানে মঙ্গল তো একমাত্র গ্রহীতার, দাতার তো লস হবেই। ও, এত বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হয় না? লজ্জা? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী বা ভিখিরি হওয়া যায় না মা। ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন, লজ্জা, ঘেন্না, ভয় 3 থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও জানা আছে দেখছি। কেন জানবো না মা? এ হলো ইনফরমেশন টেকনোলজির যুগ, সবকিছুর খবরাখবর রাখতে হয়। ভিক্ষের লাইনে আছি বলে কি মুখ্য হয়ে থাকতে হবে মা? তাই বলে একেবারে 10 টাকা ভিক্ষে চাইতে হবে? কি করব মা, যা ইনফ্লেশন, সংসার চালাতে ওটাই এখন লোয়েস্ট ডিনোমিনেশন। এর কমে চলে না মা। হ্যাঁ, বলো কি? দেখবেন সর্বত্র ভিখিরিরা আজকাল 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। আমাদের হ্যাভ নটস ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে, এর কমে নিলে আমাদের ইউনিয়ন থেকে মেম্বারশিপ কাটা যাবে মা। তাছাড়া 10-এর কমে কি আমাদের প্রেস্টিজ থাকে বলুন? ও, তাই তো দেখছি। তা আমিও ঠিক করেছি, ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেব। কাইন্ডে? কাইন্ডে দেওয়া কাইন্ডনেস? হ্যাঁ। অগত্যা। তা তেমন তেমন হলে কনসিডার করতে পারি। এসো আমার সঙ্গে গেটের বাইরে গুমটিতে, বলে দিচ্ছি 10 টাকার একটা কেক নিয়ে খাও। আবার কেক? আর কত কেক খাবো মা? মানে? আমাদের জব্দ করার জন্য আজকাল অনেকেই এই প্রসেস ফলো করছে। সকাল থেকে 5-5টা কেক খাওয়া হয়ে গেছে, এরপর তো পেট ছেড়ে দেবে মা। কি সর্বনাশ! ভরা পেটে ভিক্ষে! তুমি তো দেখছি ভিক্ষের এথিক্সটারই 12টা বাজিয়ে দিলে। মা, শুধু পেট ভরলেই কি ভিক্ষের প্রয়োজন ফুরোয়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না? কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি! সঞ্চয় করতো পরের টাকা? ছি, কাউকে পর ভাবতে নেই। এদেশে কেউ কাউকে পর ভাবে না বলেই তো এমন সুন্দর তোলা আদায়ের ব্যবস্থা গড়ে উঠেছে। তাছাড়া শ্রী শ্রী মা তো বলেছেন, কেউ পর নয়, জগৎ তোমার। আমি সতেরো মা, আমি অসতেরো মা। ওরে বাবা, এমন জ্ঞান পাপী ভিখিরি আমি জন্মে দেখিনি। মা, স্বয়ং কার্ল মার্কস বলেছেন, হ্যাভ নটসদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেড়ে নেওয়া। আমি তো বল প্রয়োগ করিনি, চেয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন? রাগ করব না? হ্যাঁ, রাগ করব না? এমন হাট্টা গোট্টা চেহারা ভিক্ষে করবে কেন? কাজ করে খেতে পারো না? কাজ? আজকাল কটা লোক কাজ করে মা? কাজ করে খাওয়ার পাঠ এ দেশের থেকে উঠে গেছে তো মা। সর্বত্র ইউনিয়নবাজি, দলমত নির্বিশেষে ওই স্লোগান শুনেননি? আসি যাই মাইনে পাই, কাজ করলে উপরি চাই। শুনেছি বই কি, এ করেই তো দেশটা গোল্লায় গেল। তাছাড়া কাজের কথা, কাজ কোথায় যে কাজ করব? কাজ থাকলে কি এদেশে এরকম হাজারে হাজারে বেকার থাকতো? আরে বাবা, চাকরি করতে হবে কেন? স্বনির্ভর স্বরোজগার প্রকল্পও তো আছে নাকি? আছে মা, নিশ্চয়ই আছে।
তবে তাতে অনেক হ্যাপা। একে ধরো, ওকে ধরো, তাকে প্রণামী দাও, তারপর তোলা দিতে থাকো, তারপর ওই 25-75 থিওরি। এসবের বাইরে কি কিছুই নেই? আছে মা, কিন্তু তার পরিমাণ ওই গোষ্পদের থেকেও কম। সব থেকে নির্ঝঞ্ঝাট প্রফেশন হলো ডাকাতি আর ভিক্ষাবৃত্তি। ডাকাতির অনেক রিস্ক আছে, তাই এসব ছেড়ে ভিক্ষাবৃত্তির মতো নোবেল প্রফেশনটাই ধরেছি। এটা কি অপরাধ হলো মা? ওহো, শোনো, তোমার সঙ্গে কথায় পারা যাবে না। আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করনি? কেন করব না? ভিক্ষেও তো একটা নোবেল প্রফেশন, একটা হার্মলেস স্বনিযুক্ত প্রকল্প। আমি বলছি, তুমি ভিক্ষে ছাড়া আর কোনো সামাজিক কাজ করনি? সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন করব না মা? ভিক্ষেই তো একটা রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বললে? ভিক্ষে করা হলো সোশ্যাল ওয়ার্ক? হ্যাঁ, দাতাকে পূর্ণ অর্জনের সুযোগ করে দিতেই তো আমাদের এই পরিষেবা। বলো কি, ভিক্ষে হলো পরিষেবা? নয়তো কি? ভেবে দেখুন, লোকে পূর্ণ অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে। তাতে যেমন খরচ, তেমনি নানান হ্যাপা, পথশ্রম। আমি সেই সব পুণ্যলোভীদের ট্রাভেলস এবং অন্যান্য ইউজলেস খরচ বাঁচিয়ে ফকটে পূর্ণ অর্জনের ব্যবস্থা করেছি। স্রেফ ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। বলুন, ঠিক বলছি কিনা? তা অবশ্য, এ ব্যাপারটা তো ভেবে দেখিনি। আর ভেবে সময় নষ্ট করবেন না মা, সামান্য 10 টাকা তো। এত সস্তায় এত মূল্যবান পরিষেবা কে দেবে? তাছাড়া মা, এই যে ভিক্ষের সপক্ষে এমন কনভিন্সিং সওয়াল, এই মার্কেটিং সম্পর্কে এমন জানকারি, আর তার একটা কনসাল্টিং ফি দেবেন না মা জননী? হ্যাঁ, আমি তো তোমার কাছে কোনো রকম কনসাল্ট করতে যাইনি। নাই বা গেলেন? এই গায়ে পড়ে অ্যাডভাইস দেওয়াও তো কনসালটেন্সি সার্ভিসের অঙ্গ। ফর নাথিং আরো কারো রুজি রুটির পথে কাঁটা হওয়া উচিত নয়। তোমাকে ভিক্ষেবৃত্তির কনসালটেন্ট হতে কে বলেছিল? কে আবার বলবে? বড়জ বড় বালাই মা। একদিন যারা পুঁজিবাতীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও বলে চেঁচাতো, আজ তারাই কেমন পুঁজিবাদীর ভজনায় কাঁধে ঝোলা নিয়ে এদোর ওদোর করে ঘুরে বেড়াচ্ছে। সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এটা তো শিল্পের উন্নতির জন্য। যথার্থই বলেছেন মা জননী। দেশের উন্নতির স্বার্থে কতজন ভিক্ষার ঝুলি কাঁধে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখুন মা, দেশোন্নতি বলুন কি আত্মোন্নতি বলুন, ভিক্ষের কোনো বিকল্প নেই। নানান ক্যাটাগরির ভিখিরি, সাধু সন্ন্যাসী, শিল্পপতি, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, সবাই ভিখিরি। বাপরে বাপ, মাথা ধরিয়ে দিলে সকাল সকাল। নাও নাও নাও, নাও তো, এই 10 টাকা নিয়ে এবার রেহাই দাও। এই 10 টাকা তো ভিক্ষে বাবদ, কনসালটেন্সি বাবদ আরো 20টা টাকা লাগবে মা জননী। কি বললে? আরো 20? বেশ বেশ, তোমার কাছ থেকে মুক্তি পেতে তোমায় আমি 20ই দিচ্ছি। এই নাও ধরো, সকাল সকাল 30টা টাকা গচ্চা গেল। গচ্ছা বলবেন না মা, এ আপনার আশীর্বাদ। ঠিক আছে ঠিক আছে, এবার ক্যাশও না, কাইন্ডেও না। তাহলে হতাশ হওয়ার দরকার নেই, আমি অনলাইনে পেমেন্ট করব, ইউপিআই। কোনো প্রবলেম নেই মা জননী। এইসব প্রফেশনাল হ্যাজার্ড আমাদের ফেস করার অভিজ্ঞতা আছে। তবে 100 টাকার কম পেমেন্টে মানি রিসিভ দেওয়ার সিস্টেম নেই। এই যে স্ক্যানার। সব দিক থেকেই একদম তৈরি। মানি রিসিপ্ট চাই না, স্ক্যান করে দিলাম। যাও, ওই আশীর্বাদ নিয়ে বিদেয় হও। থ্যাংক ইউ মা জননী। আপনার বারবারন্ত হোক, আর তাতেই আমাদের শ্রীবৃদ্ধি। এমন করে চিরবিদায় দিয়ে কোল ছাড়া করবেন না। থ্যাংক ইউ এগেন।
টাটা, বাই বাই, फिर मिलेंगे। নমস্কার। ইউটিউবে আমাদের চ্যানেল এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে।